In a locality, the houses are numbered in the following way. The house number on one side of a road are consecutive odd integers starting from 301, while the house numbers on the other side of the road are consecutive even numbers starting from 302. The total number of houses in the same on both sides of the road. If the difference of the sum of the house numbers between the two sides of the road is 27, then the number of houses on each side of the road is. দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন যাকে আমরা সংক্ষেপে এপি বলি, তার উপর সুন্দর একটা সমস্যা। এখানে কী দেওয়া আছে, একটা রোড দেওয়া আছে, সেই রোডের একদিকে অড নাম্বার দেওয়া আছে যে বাড়িগুলোর, সেখানে শুরু হচ্ছে 301 দিয়ে এবং তার ঠিক উল্টো দিকে যে বাড়িগুলো আছে মানে রাস্তার ঠিক অপোজিট দিকে আদার সাইডে সেখানেও হয়েছে ইভেন নাম্বার, সেখানে শুরু হচ্ছে 302 দিয়ে। এ বাড়িগুলো সাজানো আছে এবং বোথ সাইডে কিন্তু নাম্বার অফ হাউসেস বাড়ির সংখ্যা কিন্তু সেম। এবং কন্ডিশনটা কী দেওয়া আছে যে তাদের যে বাড়িগুলোর নাম্বারের যোগফল, সেই বোথ সাইডের যোগফলের যে বিয়োগফল ডিফারেন্স সেটা হচ্ছে 27। তাহলে বাড়ির সংখ্যা কটা বাড়ি আছে এক এক সাইডে, ইচ সাইড। তারপর প্রথম ছবিটা আঁকি, তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। ধরো এই হচ্ছে একটা রোড, যে রোডের দুই ধারে বাড়ি আছে, ঠিক আছে, এদের বাড়ি আছে। এই একটা সাইডের রোডের যে বাড়িগুলোর নাম্বার সেটা হচ্ছে 301, 303, সমস্ত কি হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বারস, এরকম চলতে থাকলো। তার ঠিক যে উল্টো দিকে বাড়ি রয়েছে সেখানে শুরু হচ্ছে 302 দিয়ে, 302, 304 এরকম চলতে থাকলো। তাহলে লক্ষ্য করে দেখো, লিখতে পারি হাউস নাম্বারস অফ ওয়ান সাইডস কি আছে, 301, 303, 305। লক্ষ্য করে দেখো এই যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে সব কিন্তু আর ইন এপি, যাদের ফার্স্ট টার্ম কত 301 এবং কমন ডিফারেন্স হচ্ছে 2, 303 মাইনাস 301 2, 305 মাইনাস 303 2, কমন ডিফারেন্স 2। ঠিক একইভাবে হাউস নাম্বার অফ আদার সাইড, সেটা কীভাবে শুরু হচ্ছে না 302, 304, 306 এরকমভাবে, এগুলো কিন্তু আর ইন এপি, তাই না? এখানেও দেখো ফার্স্ট টার্ম T1, 302 আর কমন ডিফারেন্স কত আছে এখানে কিন্তু 2। কে বুঝলাম না 304 মাইনাস 302 ইকুয়ালস 2, 306 মাইনাস 304 সেটাও 2। তাহলে লেট the
নাম্বার অফ হাউসেস ইন ওয়ান সাইড ইকুয়ালস টু n। তাহলে এই যে ওয়ান সাইডের যে n সংখ্যক নাম্বার তার সাম কত হবে? আমরা যদি বলি S1n কত হবে? আমরা জানি যে n/2 ইন্টু 2 ইন্টু কি ফর্মুলা আছে? Sn ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সেখানে n হচ্ছে নাম্বার অফ টার্মস, a হচ্ছে ফার্স্ট টার্ম, আর d হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে 2 ইন্টু 301 প্লাস n-1 ইন্টু d1 হচ্ছে 2। তাহলে দেখো এখানে কিন্তু 2গুলো আমরা ক্যান্সেল করে দেবো, 2 2 2। তাহলে n ইন্টু 301 প্লাস n-1, তাহলে n ইন্টু 300 প্লাস n। এগেন তাহলে সাম অফ দ্য আদার সাইডের যে নাম্বারগুলো রয়েছে তাদের সাম কত হবে? S2n সেখানে হচ্ছে n/2, 2 ইন্টু 302 প্লাস n-1 ইন্টু 2। এখানে আমরা কিন্তু 2গুলো ক্যান্সেল করতে পারি এবং কত হবে এটা? n ইন্টু 302 মাইনাস 1, দ্যাট ইজ 301 প্লাস n। এখানে আমাদের যেটা দেওয়া হয়েছে কন্ডিশন, সেটা হচ্ছে দ্য সাম অফ দ্য ডিফারেন্স অফ দ্য ডিফারেন্স অফ দেয়ার সাম। তার মানে অ্যাকর্ডিং টু প্রবলেম S2n মাইনাস S1n। দেখো অড নাম্বারের থেকে কিন্তু ইভেন নাম্বারটা শুরু আগে হচ্ছে, তাহলে নিঃসন্দেহে এই ইভেন নাম্বারগুলোর সামটা বড় হবে, তাই না? কত হবে? তাহলে n ইন্টু 301 প্লাস n মাইনাস n ইন্টু 300 প্লাস n ইকুয়ালস টু 27। এটা আমাদের কন্ডিশনটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি সিম্পলিফিকেশনটা করি কি দাঁড়াবে দেখো, অর তাহলে n ইন্টু 301 মাইনাস 300 প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 27, or n into 1 equals to 27, hence n equals to 27. তাহলে this is the number of the houses. তাহলে এই যে বাড়ির সারি ছিল, এখানে টোটাল 27খানা বাড়ি আছে এক এক সাইডে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে দেখো লক্ষ্য করে, এইটা যদি লিখে করতে বলে তাহলে আমরা এইভাবে করে দেখাতে হবে, কিন্তু যদি আমাদের MCQ থাকে তাহলে কিন্তু আমরা 1 মিনিট অঙ্কটা করতে ফেলতে পারি। কীরকম দেখো, এই যে পেয়ার অফ হাউসেস ওয়ান সাইড না আদার সাইড কত দেখো, 301 302, তাহলে ডিফারেন্স কত? 1। 303 304 ডিফারেন্স কত? 1। তাহলে প্রত্যেকটা বাড়ির জন্য অপোজিট সাইডের যে হাউস নাম্বার তাদের ডিফারেন্স হচ্ছে 1 1 করে। তাহলে মোট ডিফারেন্স কত না 27। তাহলে এখানে বাড়ি কত? 27টা বাড়ি আছে, তাই না? প্রত্যেকটা পেয়ারের জন্য যে ডিফারেন্স সেটা হচ্ছে 1। তাহলে এখানে 27 পেয়ার বাড়ি আছে। তাহলে এক এক রাস্তার ধারে 27খানা করে বাড়ি আছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সহজেই আমরা এক মুহূর্তে তার আনসারটা বলে দিতে পারি। কিন্তু অঙ্ক যদি করে দেখাতে বলে তাহলে এটাই হচ্ছে প্রসিডিউর।